হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা অনুপ্রাণিত হয়ে মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি জাতীয় খাবার ডুব্বা বানানোর ধুম পড়েছে ইয়েমেনে। কুমড়ার প্রতি আমাদের এবং মানুষের একটি ধর্মীয় বিশ্বাস রয়েছে, কারণ কোরআনে হযরত ইউনুস আলাইহিস সালামের গল্পে এটি উল্লেখ করা হয়েছে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও কুমড়া সম্পর্কে বলা হয়েছে। তাই এটি একটি ধর্মীয় বিশ্বাস হিসেবে নেওয়া হয় এবং এর অনেক উপকারিতা আছে। ডুব্বা সাধারণত সানার লোকদের পছন্দের একটি মিষ্টি। এর সাথে ধর্মীয় বিশ্বাস জড়িয়ে আছে আর এটি মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী। সাধারণত সানার লোকেদের খাবার এই ডুব্বা। এর ধর্মীয় দৃষ্টিকোণও রয়েছে এবং মানুষের স্বাস্থ্যের জন্য এটা বেশ উপকারী। ইয়েমেনের রাজধানীতে ডুব্বা প্রস্তুত করতে ব্যস্ত দোকানি রায়ান আল ফকি। প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা এই মিষ্টি জাতীয় খাবার তৈরি করা যায় কয়েকটি উপায়ে। প্রথমে কুমড়া ধুয়ে কেটে নেন এই খাবার তৈরির কারিগর। মিষ্টি কুমড়ার এই মিষ্টান্নের প্রচুর চাহিদা থাকায় আমরা এটা বানাই। এটি এখন জনপ্রিয় রীতিনীতি ও ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। এরপর এসব মিষ্টি কুমড়া বড় প্রেসার কুকারে নিয়ে চুলায় বসিয়ে সেদ্ধ করে নিতে হয়। সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে প্লেটে তুলে নেন দোকানিরা। কেউ কেউ এটিকে কেটে চুলার ভেতরে রেখে রান্না করেন এবং কেউ এটি পানীয় হিসাবে তৈরি করেন। এরপর তাতে দুধ ও কিছু মশলা দিয়ে পরিবেশন করা হয় ক্রেতাদের। ডুব্বা বিভিন্ন উপায়ে তৈরি করা হয়। এটি জ্যাম হিসাবে রান্না করা হয় এবং পরে এতে দুধ বা তাহিনি এবং তিল দেওয়া হয়। মুহূর্তেই চেটেপুটে সাবার করে ফেলেন দোকানে খেতে আসা ভোজন রসিকরা। এটি একটি জনপ্রিয় মিষ্টি। এর স্বাদ দুর্দান্ত এবং পেটের জন্য বেশ উপকারী।